ওয়েলকাম টু হাওড়া বড় বাজার। এই জায়গা থেকেই শুরু হয় অনেক মানুষের ব্যবসা। বহু মানুষ এই জায়গা থেকেই নিজের একটা ছোট ছোট ব্যবসা স্টার্ট করেছে। নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল ঠিক বাজে এখন বেলা 10টা, সকাল বলাটাও চলে না। আমি বেরিয়ে পড়েছি এখন হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। আমি একা না, সাথে আছে মা বাবা, তিনজনে একসাথে যাচ্ছি। এখন আছি আমতা স্টেশনে। এখান থেকে 11টা 5-এ ট্রেন আছে, সেই ট্রেনটায় ফাইনালি উঠে পড়েছি। কিন্তু লেট করছে আর স্টেশন একদম ফাঁকা, সেরকম মানে ভিড়ই নেই। আর আজকে হচ্ছে সোমবার, তো সোমবারে সকাল সকাল বেরোলাম, ভাবলাম 9টার ট্রেন ধরবো, কিন্তু 9টার ট্রেনটা ধরতে পারলাম না, একটু লেট হয়ে গেল। বাট 11টা 5-এর ট্রেনটা ধরে নিয়েছি। আর পুজোর সময় হাওড়া যাচ্ছি মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো কী কারণে যাচ্ছি। তো চলো, ট্রেন ফাইনালি এখনও পর্যন্ত ছাড়েনি। আর এতটা লেট হয়ে গেছে, 15 মিনিট পর ট্রেনটা আর কি ছাড়লো। আর অনেক দিন পর সত্যি কথা বলছি ট্রেনে উঠলাম। তার কারণ হচ্ছে কাজের জন্য ট্রেনেতে ওঠাই হয় না, কোথাও যাওয়াই হয় না। যেখানে হয়তো বাইক নিয়ে চলে যেতাম, কিন্তু আজকে হাওড়া যাচ্ছি তিনজনে। আমি একা গেলে হয়তো বাইক নিয়ে যেতাম, কিন্তু হাওড়া যাচ্ছি একসাথে, সেই জন্য আর কি তিনজনে একসাথে যাচ্ছি। আর বাইরে ছিল ওয়েদারটা একদমই গরম, কিন্তু বলছে বৃষ্টি হতে পারে, তো দেখা যাক কি হয়। সব কিছু একদম প্রোটেকশান নিয়েই বেরিয়েছি যদি বাই চান্স বৃষ্টি হয়। আর আজকে যাচ্ছি হাওড়াতে কিছু কিছু জিনিস কেনাকাটার আছে, যেগুলো হচ্ছে বাবার মানে আমাদের দোকানের হচ্ছে ব্যবসার জন্য কিছু মেশিন নেওয়ার আছে, সেগুলো ওখানে একটা দোকান থেকে নিই, সেখানে বলাই আছে। আর একটা কারণে যাচ্ছি, কিছু হচ্ছে জিনিস সেখানে নেওয়ার আছে পুজোর জন্য, দুর্গা পুজোর জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে মায়ের জন্য কিছু নেওয়ার আছে, তাই জন্য যাচ্ছি। দেন চলে এসেছি হাওড়া স্টেশন, এখন নেমে পড়েছি। অনেকটা লেট, মানে 1 ঘন্টা লেটে আমরা ঢুকেছি হাওড়া স্টেশনে। মানে ট্রেনের টাইম জ্ঞান একদমই নেই এখন, যা অবস্থা। আমতা তো একদমই নেই, কারণ আমতার যা ট্রেনের অবস্থা খুবই খারাপ। দেন চলো, কিছু করার নেই, আর লেটে এসেছি তো হেঁটে হেঁটে এখন যাচ্ছি বাইরে। তো এখান থেকে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, ঠিক আছে। তো এখান থেকে যাব হাওড়া ব্রিজটা পার করে যাব হচ্ছে বড় বাজার। আর এই যে ব্রিজে তোমরা দেখতে পাচ্ছ কত মানুষ, কত মানুষের আনাগোনা। আর এই সেতুটা হচ্ছে অনেক দিন পুরনো, তোমরা অবশ্যই জানো। আর এই সেতুটা দাঁড়িয়ে আছে বছরের পর বছর এইভাবেই। এরপরে আর হয়তো এইরকম বড় সেতু আর সেরকমভাবে নির্মাণ করা সেরকম হয়নি, হয়েছে হয়তো, সেটা আমার জানা নেই এখনও পর্যন্ত। বাট সত্যি বলছি দারুণ, এটা নাম করা, যেন হাওড়া ব্রিজ নাম করা আছে, নাম করা থাকবে। তো চলো, এই যে বাবা মা তিনজনেই আসছে, ওদিক দিয়ে গেলে হয়তো বাস উঠে আমি এই পারটা যেতে পারতাম, বাট ওটা হলো না, এই পার দিয়েই যাচ্ছি ওই জন্য। আর এই যে চায়ের দোকান ফার্স্ট হচ্ছে, এখানে এসে ফার্স্ট হচ্ছে বড় বাজারে ঢোকার মুখেই এই দাদার চা খাই। তো সত্যি বলছি চাটা দারুণ করে। তো চলো, ফার্স্ট হচ্ছে এক কাপ করে চা খেয়ে নিই। বেলায় আমরা ওখান থেকে বাড়ি থেকে বেরোনোর সময় খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। দেন এখন এখানে ঢোকার মুখে প্রতিবারই যখন আসি হাওড়া বড় বাজারে, তখন এখানের কাছে চা খাই। তো চাটা দেখো, জাস্ট ভাঁড়েতে চা, মা বাবা তিনজনে একসাথে মিলে চাটা খাচ্ছি, সত্যি দারুণ লাগছে। আর এনার চাটা সত্যি বলছি, যারা খেয়েছো ওখানে গেছো হাওড়া বড় বাজারে, এনার চা অনেকেই খেয়েছো, সত্যি ভালো, দারুণ, মানে পুরো জোরদার। তারপর এখান থেকে চাটা খেয়ে এবার চলে যাচ্ছে একদম মার্কেটে অলরেডি আমরা ইন করে ফেলেছি। আর এখান